পাকিস্তান কেন ভারতের বিপক্ষে ১৫০ রানও করতে পারল না? এটা একটা কমন জবাব হচ্ছে যে হার্দিক পান্ডিয়া আর বুমরা যে দুর্দান্ত শুরু করলো পেসাররা সেটার জন্য। কিন্তু একটু যদি আমরা স্কোর কার্ডের দিকে ভালো করে তাকাই, খেলাটা দেখি, তাহলে একটু অন্যরকম মনে হয় না? আসলে ৩ টে স্পিনার বরুণ চক্রবর্তী, আ কুল আসলে ৩ টে স্পিনার বরুণ চক্রবর্তী, কুলদীপ আর আকসার প্যাটেল। এই ৩ জনই মূল ভূমিকাটা রাখছে। ২ টা স্পিনার তো ৫ এর নিচে রান রেট দিয়ে আসলে ওদেরকে আটকায় রাখছে। এখন এই চিত্রটা কি এশিয়া কাপের নতুন? প্রত্যেকটা দলই এই কাজ করতেছে। পেসাররা মোটামুটি একটা রোল প্লে করতেছে। একেবারে খারাপ করতেছে না। কিন্তু মূলত মিডল ওভার বলেন, কোনো দলের স্পিনাররা একদম পাওয়ার প্লেতে, যেমন পাকিস্তানি সায়েম আইয়ুবরে একদম পাওয়ার প্লেতে বল করাচ্ছে। কোনো দল পাওয়ার প্লেতেই স্পিনার আনতেছে এবং স্পিনাররাই আসলে ভাগ্য ঠিক করে দিচ্ছে ম্যাচগুলোতে। এই চিত্রটাও কিন্তু এশিয়া কাপে ১ম ঘটছে তা না। ইনফ্যাক্ট টি-টোয়েন্টি যুগ পৃথিবীতে আসার পরে একটা স্পিন বিপ্লব হয়ে গেছে। সেই স্পিন বিপ্লবটা ঠিক ট্র্যাডিশনাল স্পিন বিপ্লব না। মানে যেই স্পিন আমরা চিরকাল ডমিনেট করতে দেখছি, সেই শেন ওয়ার্নদের স্পিন বা মুরালিধরনদের স্পিন এটা না। এটা একটু বাড়তি লেন্থের একটা স্পিন, লেগ স্পিনার হোক, অফ স্পিনার হোক, সবাইকে লেন্থ অ্যাডজাস্ট করতে হচ্ছে নতুন করে, বাড়তি পেসে বল করতে হয়। আগে যেখানে ৮০ কিলোমিটার পেসেই বল করতেন স্পিনাররা, এখন তারা রেগুলার ৯০ এর উপর বল করতেছেন। ১০০ তেও ডেলিভারি দিচ্ছেন। ফলে স্পিনাররা এই টি-টোয়েন্টির যুগে ভয়াবহ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আপনি বাকি সব বাদ দেন। শুধু যদি আইপিএল এর দিকে তাকান তাহলে দেখবেন আইপিএল এর প্রত্যেকটা টিমে কি বোলার হচ্ছে স্পিনাররা। এই জিনিসটা এই যে এশিয়া কাপকে আবার যদি স্যাম্পল হিসেবে নেই, তাহলে আপনি দেখবেন যে মূল দল যেগুলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এদের তো বড় ভেরিয়েশন হলো স্পিনার আছে। প্রত্যেক দলে কমপক্ষে ২ টা ৩ টা স্পিনার আছে যে একজন আরেকজনকে স্রেফ কমপ্লিমেন্ট করতেছে। এবং একেকজন একেক ধরনের। কেউ রিস্ট স্পিনার, কেউ ফিঙ্গার স্পিনার, কেউ আবার মিস্ট্রি স্পিনার। একেকজন একেকটা নিয়ে আসতেছে। এবং প্রত্যেকেই দারুণ ইকোনমিক্যাল বল করতেছে, প্রয়োজন হলে উইকেট তুলে নিচ্ছে। ইভেন ওমানের দেখলাম আমি একটা ছেলে লেগ স্পিনার, সেও দারুণ টাইট বল করতেছে। সেও ৫ এর নিচে রান দিচ্ছে। মানে প্রত্যেকটা দল এখন জানে টি-টোয়েন্টি খেলা, সেটা আরব আমিরাতে হোক, সাউথ আফ্রিকায় হোক, মানে টার্নিং উইকেট হওয়াটা জরুরি না। আপনাদের মনে হতে পারে যে আরব আমিরাতে খেলা হচ্ছে, এখানে বোধহয় উইকেট খুব টার্ন করতেছে, নট নেসেসারি। উইকেটে খুব টার্ন আছে তা না। এখন পৃথিবীর যে প্রান্তেই আপনি খেলান না কেন, বিগ ব্যাশে পর্যন্ত আপনি দেখবেন বড় রোল প্লে করতেছে স্পিনাররা। রশিদ খান যে বিগ ব্যাশের হিরো হয়ে যাচ্ছে। আফগানিস্তানের কথা তো বললামই না। আফগানিস্তান কি সব স্পিনার নিয়ে আসতেছে। একের পর এক স্পিনার আসতেই আছে। এই রশিদ খান থেকে শুরু হয়ে দুর্দান্ত সব স্পিনার। এখন এইরকম একটা কথা বলতে গেলে খুব মনের ভিতরে চিনচিন করে ওঠে। মানে ছোটবেলা থেকে একটা জিনিস আমরা নিজেরাও লিখছি, অন্যায় করছি, লিখছি এবং একটা হাইপ তৈরি করে দিয়েছি যে বাংলাদেশ হচ্ছে স্পিনারদের একটা স্বর্গভূমি। আসলে কি তাই? তাই যদি হয় তাহলে আমাদের পরিস্থিতি এদের কারো সঙ্গে তুলনীয় না কেন? আমরা কেন এই যে সারিতে যাদের কথা বলতেছি, এদের মতো করে মিডল ওভারগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছি না? আমাদের কেন স্পিনাররা পাওয়ার প্লেতে গিয়ে ডমিনেট করতে পারতেছে না? হ্যাঁ, কাগজে কলমে আমরাও ৩ টা ভ্যারাইটিওয়ালা স্পিনার নিয়েই এখানে খেলতে গেছি। নাসুম একটা লেফট আর্ম স্পিনার, আমাদের রিশাদ একজন লেগ স্পিনার এবং মেহেদী একজন ফিঙ্গার স্পিনার যে কিনা পাওয়ার প্লেতেও বল করতে পারে, রান কন্টেইন করতে পারে। সবই অন পেপার। আপনি এদেরকে মাঠে ছেড়ে দেন সত্যি দেশের বাইরে, যেখানে উইকেটে কিছু নাই, আসলে তখন আর পারতেছে না। তখন বোঝা যাচ্ছে যে এই যে বাকিরা যে দক্ষতাটা অর্জন করছে বা বাকিরা যে লেভেলে খেলতেছে, আমরা তার চেয়ে অনেক নিচের লেভেলে আছি। তাহলে আমরা যে হাইপটা তৈরি করছিলাম যে বাংলাদেশি স্পিনারদের স্বর্গভূমি, এটা পুরোপুরি হাইপ নাকি এর ভিতরে চালাকি ছিল? নাকি এর ভিতরে শয়তানি ছিল? আমি বলব শয়তানি ছিল। শয়তানিটা কেমন? একটা সময় পর্যন্ত আমি ৩-৪ জন স্পিনারকে একটু আলাদা করে সম্মান দিতে চাই। অবশ্যই রফিক ভাই একেবারেই আলাদা। রফিক ভাই দুর্দান্ত স্পিনার ছিলেন। সাকিব দুর্দান্ত স্পিনার, রাজ দুর্দান্ত স্পিনার। মানে আব্দুর রাজ্জাক। এছাড়া আরো কয়েকজনকে হয়তো আমি অনারারি মেনশন দিতে পারি যারা খুব বেশি সাকসেস পায় নাই। যেমন এনাম জুনিয়র খুব বেশি সুযোগও পায় নাই।
যেটুকু সুযোগ পাইছে খুব ভালো সাকসেস পেয়েছে, কোয়ালিটি স্পিনার ছিল। আমাদের বন্ধু রুবেল অকালে মারা গেল, রুবেলও কোয়ালিটি ছিল। কিন্তু এই কয়েকটা নামে তো আসলে আমি সীমাবদ্ধ না। আমরা দেখছি প্রতি বছর ঢাকা প্রিমিয়ার লিগে প্রত্যেকটা দলে ৩টা ৪টা বাঁহাতি স্পিনার খেলতেছে। এটা দেখে আমরা লিখছি যে বাংলাদেশ স্পিনারদের স্বর্গভূমি। স্পিনারদের এতটা দাপট এই দেশের ক্রিকেটে চলছে এবং এখনো খানিকটা চলতেছে যে আপনি এখানে পেসারদের দলে নামানোই হয় না। ঢাকা প্রিমিয়ার লিগে ২-৩ বছর আগেও এরকম দৃশ্য হয়েছে যে বহু ম্যাচ হয়ে যাচ্ছে একাদশে কোনো পেসার নাই। রীতিমতো বিনা টাকায় ন্যাশনাল টিমে খেলা পেসাররা বিনা টাকায় ঢাকা লিগ খেলতেছে। এরকম অবস্থা হয়েছে। কারণ বাঁহাতি স্পিনারের জ্বালায় কেউ দলেই জায়গা পায় না। কারণটা কি? কারণটা হচ্ছে নোংরা উইকেট। এই উইকেটে আপনার বল করতে টার্ন করাতে জানা লাগে না। এই উইকেটে বল করতে আপনার ফ্লাইট দিতে জানা লাগে না। কোনো ভেরিয়েশন জানা লাগে না। কোনো রং ওয়ান জানা না লাগে না। কিচ্ছু ইভেন বলকে স্কিডও করাইতে লাগে না। আপনি উইকেটে বল ফেলবেন, উইকেটটা এত বাজে যে উইকেটে বল পড়ে বল নিচু হয়ে যাবে, বল হাঁটুর নিচে থাকবে, বল পড়ে বল থেমে যাবে, বল ব্যাটসম্যানের কাছে আসবে না। ফলে অটোমেটিক আপনার স্পিনার হইতে হবে না। আপনি শুধু জায়গায় দাঁড়ায় ২-৩ টা পা ফেলে হাতটা ঘুরায় বল ফেলবেন। এটুকু যোগ্যতা যদি থাকে আপনি ঢাকা প্রিমিয়ার লিগে বিরাট বোলার। এবং সেটা যদি বাঁ হাতে ফেলতে পারেন আরও ভালো। এই যে একটা ফেক ফিলিং, যেটাকে আমি বললাম শয়তানি, এই জিনিসটার ফাঁদে আমরা সাংবাদিকরা পড়ছি বুঝে না বুঝে আমরাও এই ধারণা ছড়ায় দিছি যে বাংলাদেশে কোটি স্পিনার আছে। যখনই তারা এক্সপোজড হয়েছে, যখনই তারা কোনো ফেয়ার উইকেটে খেলতে গেছে, সেটা দেশের মধ্যেও যখনই ফেয়ার উইকেটে তারা খেলতে গেছে, বোঝা গেছে তারা স্পিনারের জাতও না। মানে এরা বল টার্ন করাতে পারে না। একেবারে বেসিক যেটা, আমি বারবার যেটা বলি, বাকি সব বাদ দেন। কোনো ভেরিয়েশনের আমার দরকার নাই। সবকিছু আলাদা। রাজের মাঝে কোনো একটা ভিডিওতে একটা বাচ্চাকে স্পিন বোলিং এর আর্ট শেখাচ্ছিল। আমার কাছে খুব ভাল লাগছে। ও ১ম কথাটাই, ও তো একটু ইন্ট্রোভার্ট ছেলে। ও ১ম কথাটাই বলতেছে যে, "আপনি যদি স্পিন বোলিং শিখতে চান, আপনাকে বলটাকে স্পিন করাইতে পারতে হবে।" কত সরল একটা কথা না? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। সরল না, এটা ভয়ানক একটা কথা। আমাদের বেশিরভাগ স্পিনার, যারা এই যে শত স্পিনার আপনি গত ১০-১৫ বছরে দেখছেন যাদের নিয়ে প্রচুর হাইপ হইছে, এরা বল স্পিনই করাইতে পারে না। বল স্পিনার শব্দটা আসছে কোত্থেকে? বল আপনি ঘুরাবেন, স্পিন করায় ছেড়ে দিবেন, বল উইকেটে পড়বে, ওই যে স্পিন করতেছে, যারা আসলে ওই যে সায়েন্সের এই ব্যাপারগুলো জানেন, ঘূর্ণন গতি-টতি জানেন, বল যে মুহূর্তে গ্রিপ করবে, ওই গ্রিপ করেই ওই স্পিনের কারণে সে উল্টা দিকে টার্ন করবে। আপনি যেদিকে স্পিন করাবেন তার উল্টা দিকে টার্ন করবে। এই যে বেসিক ব্যাপারটা, এই বেসিক ব্যাপারটাই আমাদের স্পিনারদের তৈরি হয় নাই। এজন্য কাকে গালি দিব? আমি কি আমাদের এই যে স্পিনাররা যারা নাম কাও ওয়াস্তে স্পিন করে যাচ্ছে তাদের গালি দিব? এদের অপরাধটা কি? এরা তো কোনো অন্যায় করে নাই। এরা স্পিনার তো হইতেই আসছিল। এই ঢাকা শহরে এরা যখন যার জেলা থেকে আসছে, এরা স্পিন বোলিং শিখেই আসছিল। এরা বলটাকে স্পিন করাইতে পারত। এরা টার্ন করাইতো, নানা রকম কৌশল নিয়েই বাচ্চা ছেলেগুলো ঢাকায় আসছিল। আসার পরে যখন দেখছে এখানে কিচ্ছু করা লাগে না, কোনো কিছু ছাড়াই আমি বড় বোলার হয়ে যাচ্ছি বা আমি কিছু করতে গেলে বরং বিপদ। ও যদি সত্যি টার্ন করানোর চেষ্টা করে, পিটুনি খাবে। ও যদি রং ওয়াচ করানোর চেষ্টা করে, পিটুনি খাবে। কোনো ভেরিয়েশন করা যাবে না। জায়গায় ফালাও, বাকিটা উইকেট বুঝবে। এই করতে গিয়ে স্পিনারগুলো মরে গেছে। আমরা কোয়ালিটি স্পিনার আর ধরে রাখতে পারিনি। আপনি যদি বলেন সাকিবের পরে আমরা সত্যি কোয়ালিটি স্পিনার আর পাচ্ছি না। এখন কথা হচ্ছে যে এই যে জেনারেশন, আমি তো রিশাদকে খুব বড় মনে করি, হাইলি রেট করি। আমি কেন? হোভার্ট এরিকেন মনে করে, রিকি পন্টিং মনে করে, সারা পৃথিবী মনে করে। এখন কথা হচ্ছে এই জেনারেশন কেন তাহলে পারতেছে না? প্রতিভা, ওই যে বললাম, বাচ্চারা প্রতিভা নিয়ে আসতেছে, উইকেট এদের মেরে দিচ্ছে। এই জায়গাটায় ইদানিং আরেকটা নতুন সমস্যা যেটা হচ্ছে, উইকেট একটু করে ভালো হচ্ছে। যেটা ভালো হচ্ছে সেটা তো স্বীকার করতে হবে। উইকেট গত কয়েক বছর ধরে বেশ ডেভেলপ হচ্ছে। একটু করে ডিপিএলেও আমরা দেখতেছি স্পোর্টিং উইকেট। যদি বিকেএসপি বাদ দেন তাহলে বাকি ভেন্যুগুলোতে মোটামুটি কম্পিটিটিভ উইকেট হচ্ছে, যেখানে আপনার বল করতে গেলে আসলেই একটু কোয়ালিটি লাগবে। এখন কথা হচ্ছে সেখানে কি আমাদের কোয়ালিটি স্পিনাররা খেলার সুযোগ পাচ্ছে? পাচ্ছে না। এই যে রিশাদ ছেলেটা,
আজকে ওর এত নিন্দা হচ্ছে, গত দুদিন আমার কষ্ট লাগতেছে। একটা বাচ্চা ছেলে লেগ স্পিন করতেছে। এখন যারা সমালোচনা করতেছেন তাদেরও তো দোষ দিতে পারতেছি না। তারা তো আউটপুট চান। তারা তো চান না যে লেগ স্পিনার নামে খেলাইতে হবে। খেলাতে গিয়ে প্রতি ম্যাচে সে ৪০-৪৫ রান ৪ ওভারে ব্যয় করে আসবে। এটা তো তারা মেনে নিতে পারবেন না। খুবই স্বাভাবিকভাবে সবাই রিঅ্যাক্ট করতেছে, ফেসবুকে গালিমন্দ চলতেছে। কিন্তু এই দোষটাও আবার রিশাদের না। এই দোষটা হচ্ছে ছেলেটা ইন্টারন্যাশনাল ম্যাচের বাইরে খুব বেশি ম্যাচই খেলে নাই। ওর পুরো ক্যারিয়ার দেখেন, আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না? একটু জাস্ট স্ট্যাটাস দেখেন। ও টোটাল যতগুলো ম্যাচ খেলছে তার প্রায় 60% এর বেশি হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচ। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে তো আপনি ইন্টারন্যাশনাল ম্যাচের মাস্টার হইতে পারবেন না। আপনার সঙ্গে, সঙ্গে মোশতাক ভাই ঘুরতেছে। এটা বিরাট একটা আশীর্বাদ। সর্বকালের সেরা লেগ স্পিনারদের একজন আপনার টিমে আছে, সে আপনাকে টিপস দিচ্ছে, প্রতিনিয়ত গ্রিপ দেখাচ্ছে, প্রতিনিয়ত ফিঙ্গার পজিশন দেখাচ্ছে, রিস্ট পজিশন দেখাচ্ছে, সব ঠিক আছে। জিনিসগুলো করতে হবে তো, কোথাও করে এক্সিকিউট করতে হবে। যেমন রিশাদের শুরু থেকে টপ স্পিন একটা বিরাট অস্ত্র। কালকে কে যেন লিখছে যে রিশাদকে এখন আর টপ স্পিন করতে দেখি না। কোন সাহসে করবে? ও যে মাঠে টপ স্পিন করতে গেলে প্রত্যেকটা বলে যে এখন আবার ছক্কা খাবে না। ও আজকে ২-৩ বছর টপ স্পিন করে না। ও গুগলি অলরেডি মাস্টার করে ফেলছে। মাস্টার মানে মাস্টার হয়ে গেছে তা না। মাস্টার্ড বলে যেটারে, যে গুগলি করতে পারতেছে ভালো। নেটে। ম্যাচে করতে গেলেই ওয়াইড হয়ে যাচ্ছে, পিটুনি খাচ্ছে। এই জিনিসগুলো ঠিক হবে কোথায়? এখন ওর একটা মাত্র অস্ত্র হয়ে দাঁড়াইছে, সেটা হচ্ছে জেনুইন টার্ন। মানে যেটা লেগ স্পিনের জেনুইন টার্ন। এটা ছাড়া কিচ্ছু নাই এবং সেটাকে ঠিক জায়গায় করতে গিয়ে ও লাইন লেন্থে একটা চেঞ্জ আনছে। সব মিলে একটা এলোমেলো পরিস্থিতি হয়েছে। পুরো ব্যাপারটার দায় একমাত্র ও যথেষ্ট পরিমাণে ম্যাচ খেলতে পারতেছে না। ওকে যথেষ্ট পরিমাণে ম্যাচ খেলাইতে দিলে এই জিনিসগুলোর সমাধান হবে। মানে আমাদের এখন কোয়ালিটি স্পিনার তৈরি করার এবং তাদেরকে যথেষ্ট এক্সপোজার দেওয়ার, যথেষ্ট ম্যাচ খেলতে দেওয়ার কোনো বিকল্প নাই। তা না হলে এই যে আধুনিক খেলাটা চলে আসছে, টি-টোয়েন্টির যে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে, এই খেলায় আমাদের তো লাগবেই। আমাদের হিটার, পাওয়ার হিটার লাগবে, আমাদের ফিনিশার লাগবে, আমাদের দুর্দান্ত পেসার লাগবে। কিন্তু এখন একটা কি রোল প্লে করতেছে সারা পৃথিবীতে স্পিনাররা। সেখানে আমরা সো কল্ড একটা স্পিন স্বর্গের একটা দেশ, আমরা কোনো স্পিনার নিয়ে আগাইতেই পারতেছি না। এটা অতি দ্রুত একটা সমাধান না করলে আমরা আরও বড় বিপদে পড়তে যাচ্ছি। বলতে পারেন কোন জিনিসটা নিয়ে বিপদে পড়তেছি না। এটা নিয়ে একটু বেশি বিপদে পড়তে যাচ্ছি। আশা করি এটাও একটা সুন্দর সমাধান হবে। সেরকম একটা দিনের অপেক্ষায় থাকি। সেরকম দিনের জন্য সবাইকে শুভেচ্ছা জানায় রাখলাম আগাম।